হ্যালো এভরিওয়ান, আমি শামশ্রী আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি বললাম মায়ের দর্শনের জন্য। খুব ভোরই আমরা বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি 5:30টার আগে পরে হবে। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওই 6:10-15 মতন বেজে গেছিলো। তারপরে আমরা মায়ের জন্য ভোগ নিলাম। ভোগ নিয়ে আবার রওনা দিলাম যে মন্দিরে কী ব্যবস্থা রয়েছে ঢোকার, কারণ এর আগে আমি এত সকালে কোনোদিনও আসিনি। তো আমার জানা ছিল না যে কিভাবে লাইন দিয়ে ঢুকতে হয়। তো যাই হোক, দেখলাম ফাঁকা ফাঁকাই ছিল, লাইনে লোকজনও বেশ কম। আর বাইক নিয়ে মেলার ভিতরে ঢোকা যাচ্ছিল, এটা তো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, কারণ আমি এটা কখনো ফেস করিনি। তারপর যাই হোক, বাইক স্ট্যান্ডে রেখে আমরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম যে কখন মায়ের দর্শন পাবো। মন্দির যেহেতু সকাল 7টার সময় খোলে, তো 7টার পর থেকে লাইন ঢোকানো শুরু হয়ে যায়। তারপরে 7টা বেজেও গেল এবং লাইন একদম হুড়হুড় করে এগোতে শুরু করলো। এই দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি একদম মন্দিরের কাছেই। কিছুক্ষণের মধ্যেই মায়ের দর্শন পাবো, আর তার সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করাবো। বালুরঘাট থেকে বললা মেলায় আসতে বেশ খানিকক্ষণ সময় লাগে, বাইকে অতটা লাগে না, তাই আমরা ভোরই বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, একদম গেটের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে আমাদের বললা মা, উফ, দেখেও যেন শান্তি। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কত দিনের অপেক্ষা। এই যে দেখে নিলাম আবার 1 বছরের অপেক্ষা। সত্যি মনে হচ্ছে মাকে সামনে দেখে যেন স্বর্গ পেয়ে গেছি, এত ভালো লাগছিল আমার দেখে। আর সত্যি কথা বলতে, আমি প্রথম এরকম মন্দিরে ঢুকে মাকে সামনে থেকে দেখছি। এর আগে যতবারই এসেছি ভিড়ের জন্য আমার মন্দিরে ঢোকা পসিবল হয়নি। তো এবার ফাইনালি মাকে দেখতে পেয়ে আমি তো খুব 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 খুশি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মন্দিরে ঢোকার জন্য আরেকটা ভিআইপি লাইনও রয়েছে। তো সেখানে ভিআইপি পাস লাগে, ভিআইপি পাসের আলাদা ব্যবস্থা রয়েছে। তো সেই সবে আমি যাচ্ছি না, সেটা যদি থাকে তাহলে তো অনেক সুবিধাই হয়। কিন্তু বেলা বাড়লে আবার ভিআইপি লাইনও বাড়তে থাকে, যেটা আমি ফেরার সময় দেখেছি। আর এখানে দেখো, এগুলো হচ্ছে মানত করা ঠাকুর। তারপরে এই যে ভিড়টা, এই ভিড়টা দিয়ে আবার চক্কর কেটে দেখছিলাম যে মাকে কেমন লাগছে। প্রত্যেকবার আমরা এই ভিড় দিয়েই মাকে দর্শন করে চলে যাই, ভিতরে কখনো ঢোকা হয় না। তো এইবারই আমরা ঢুকতে পেরেছি, যেহেতু ভোরবেলায় এসেছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো মাকে পুজো দিয়ে মাকে দর্শন করে। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু মেলাটা ঘুরে দেখার জন্য। মেলাটা ঘুরে দেখছিলাম যে সব দোকানপাট খুলেই গেছে। আমরা মন্দির থেকে বেরোতে বেরোতে দেখি পুরো মেলা বসে গেছে, শুধু যেই নাগরদোল্লা যে দিকটাতে থাকে ওই দিকটা তখনও ওপেন হয়নি। এদিকে দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে দেখি এখানে গরম গরম জিলেপি ভাজা চলছে। তো ভাবলাম চলো বাড়ির জন্য আর আমাদের জন্য কিছুটা জিলেপি নিয়েই নিই। দেখে আর লোভ সামলানো গেল না। আর মেলা মানেই তো জিলেপি কিনতেই হবে। এদিকে আমার বর টেস্ট করেও দেখে নিচ্ছে, আমিও একটু টেস্ট করে নিলাম যে না, ভালোই মুচমুচে রয়েছে। তারপরে আবার ঘুরতে থাকলাম, দেখছিলাম চারিদিকে আরও কী কী রয়েছে। অনেকের সাথে দেখাও হয়েছে, খুব ভালো লাগছিল। তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এইখানে তো মেলাতে শুধু লুচি এগুলোই পাওয়া যায়, তো ওগুলোই আমরা খেয়ে নিলাম। সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি, ওই জন্য ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা। এই যে দেখতে পাচ্ছ, এই যে মেলাটা এখনও খোলেইনি। তো যাই হোক, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। মাকে দর্শন করে তো খুবই ভালো লাগছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও যে বললা মায়ের দর্শন একবার হলেও করবে, তো অবশ্যই কিন্তু করে যেও। সত্যি বলছি, খুব ভালো লাগবে। যারা দূর থেকে দেখছো তারাও একবার হলেও ট্রাই করো। যদিও মেলা শেষ 4 দিন মাত্র থাকে, নেক্সট ইয়ার অবশ্যই এসো।